সময় থাকতে থাকতে বিয়েটা করবি? মেয়ে মানুষ 30 পেরিয়ে গেছে, একবার যদি চুলে পাক ধরে না, ওই সাদা চুলে কিন্তু কেউ সিঁদুর পরাতে আসবে। হ্যাঁ গো, কি ভালো জামাই পেয়েছে, যেমনি সুন্দর দেখতে তেমনি শিক্ষিত আর খুব ভালো চাকরি করে শুনলাম। আরে আমি তো খুঁজে দিলাম। আচ্ছা, এটাও তুমি খুঁজে দিয়েছো? এত ভালো ভালো ছেলের খোঁজ পাও কোথা থেকে তুমি? তা বলছি, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলের খোঁজ দাও না গো। তুমি আর ও কথা বলো না, এর আগে 2টো ছেলের খোঁজ এনেছিলাম, তোমার মেয়ে যা করলো মনে নেই? এতদিনে কত সুখে থাকতো, 2টো ছেলেরই বিয়ে হয়ে গেছে, সুন্দরী শিক্ষিত মেয়ে পেয়েছে, কত সুখে আছে। আমার একটা মান সম্মান আছে বুঝলে, তোমার মেয়ের জন্য সম্বন্ধ এনে সেটাকে আবার করে খোয়ানোর আমার কোনো ইচ্ছে নেই। মামন তো ছোটকা ফোন করেছিল, বললো কঙ্কনার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ছেলে ইউএসএ তে থাকে, খুব ভালো চাকরি করে। বাহ, ভালো। কি আর ভালো, ওরা কথা এগোতে পারছে না। কেন, কি হলো? কেন আবার, তুই বড়, তোর বিয়ে না হলে বোনকে বিয়ে দিতে পারে? এই ফ্যামিলিতে বড়কে রেখে ছোটর বিয়ে হয়েছে আজ অব্দি? তোর কাকার কথাতেই বোঝা যাচ্ছিল ওরা একেবারেই সন্তুষ্ট নয়। এ আবার কোন কথা? আমার বিয়ের সাথে বোনকে বিয়ে না দেওয়ার সম্পর্কটা কি? কাকাকে বলে দাও, বোনকে কেন, চাইলে ভাইকেও বিয়ে দিয়ে দিতে পারে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার যখন সময় হবে আমি ওসব কিছু বলতে পারবো না। তোমার কথাগুলো এখন থেকে তুমিই বলবে, আমাকে দিয়ে বলাবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার কথাগুলো আমিই বলবো, তুমি বলতে গেলে আবার কি বলতে কি বলবে। তোমার কিছু বলতে হবে না, যা ঠোঁট কাটা তুমি। আর বলিস না দিদি, কত ভালো ভালো সম্বন্ধ এসেছে, কথা বলা তো দূরের কথা, শুনতেই চায় না। সম্বন্ধ করে বিয়ে করবে না, লাভ ম্যারেজ করবে। আরে লাভ ম্যারেজ করার জন্য লাভটা তো হওয়া দরকার, সেটাও তো তার দ্বারা হচ্ছে না। আচ্ছা তুই বলতো, পৃথিবীতে কটা মা আমার মতো আছে যে তার নিজের মেয়েকে সারা দিন রাত বলতে থাকে প্রেম কর প্রেম কর? এগুলো যে দেশে কি শুরু হয়েছে না? কি হলো আবার? আর কি হবে, দেখ তো, এই যে আবার খবরে বেরিয়েছে, এই কিছুদিন আগে একটা খবর দেখলাম, 2টো মেয়ে একসঙ্গে বিয়ে করেছে, এই যে আর একটা খবর বেরিয়েছে। কেন রে মামনি, আবার হতে পারে একজন মেয়েকে আরেকজন মেয়ের ভালো লাগে, বিয়ে করে, এদের কি ছেলে ভালো লাগে না? এদের কি ছেলে জোটে না? তুইও তো ছেলে পছন্দ করতে পারছিস না, তোরও তো ছেলের সঙ্গে প্রেম হচ্ছে না। মামন, তোর আবার এরকম কিছু ব্যাপার নেই? ভগবান। আচ্ছা মা, তোমার মাথাটা কি পুরোই গেছে? ও আচ্ছা, তোমার ছেলে বিয়ে ঠিক হয়েছে, বাবা খুব ভালো খবর, খুব ভালো খবর। আরে না না, কার্ড দিয়ে পাঠানোর কোনো দরকার নেই, আসলে ওই ডেটটাতে না আমাদের অন্য একটা বিয়ে আছে বুঝলে তো, তাই জন্য আমরা আসতে পারছি না। খারাপ পাবে না কিন্তু? আরে না না, অন্য কোনো সময় আসবো খন। না গো, আমাদের তরফে কোনো সুখবর নেই। ঠিক আছে ঠিক আছে। মিথ্যে কথা বললে কেন? আমাদের তো কোনো নেমন্তন্ন নেই। কি করবো, তোকে নিয়ে বিয়ে বাড়িতে যাবো, আর 100 জন লোক 1000টা প্রশ্ন করবে, তার জবাব দেবো? এখন আর আমার দ্বারা এগুলো হবে না, আমার অত এনার্জি নেই। রাস্তায় বেরোলে তো কত ভালো ভালো ছেলে চারদিকে ঘুরে বেড়াচ্ছে রে, তুই তোর মনের মানুষ খুঁজে পাচ্ছিস না কেন? তোর প্রেম হচ্ছে না কেন? দেখ মামুন, আমি তো তোর মা, আমি তো জানি তোর লাইফে কোনো দুঃখ নেই, সম্পর্ক নিয়ে কোনো বাজে অভিজ্ঞতা নেই। মানে কি বলতে চাইছো? তাহলে বিয়ে করতে চাইছিস না কেন? মা, আমি কবে বলেছি আমি বিয়ে করব না? বিয়ে করার মতো মানুষটাকে সেই মনের মানুষটা কবে পাবি আমাকে বলা যাবে? হে ভগবান, হে ভগবান। আর যদি ধর সেই মনের মানুষটা না পাস, তাহলে কি করবি? বিয়ে করবি না? না না, তাহলে তো প্রশ্নই উঠছে না। কি, যবে মনের মানুষ পাবে তবে বিয়ে করবে, আর আমাদের সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। এই হচ্ছে এখনকার দিনের ছেলে মেয়ে। আর আমাদের সময় বাবা মা আমাদের জন্য যেটা ভালো বুঝতো সেটাই করতো, আর আমরাও মাথা পেতে মেনে নিতাম। যাকে ভালো মনে করে বিয়ে করতে বলেছে তাকেই বিয়ে করেছি, একটা প্রশ্নও করিনি কোনোদিন। কই, আমরা কি খারাপ আছি? এই যে বোঝাপড়া, মনের মিল, এগুলো কি বিয়ের পর হয় না? আমি তো বিয়ের আগে ওর বাবাকে ঠিক মতো দেখিনি পর্যন্ত। এই তোরা একটু বোঝাতে পারছিস না ওকে? তোরা কেমন রে, তোরা না বন্ধু, তোরা যদি ভালো করে ওকে বোঝাস তাহলে ও বুঝবে না? ছোটবেলা থেকে তোরা একসঙ্গে বড় হয়েছিস, আর যদি না পারিস তাহলে একটা ভালো ছেলে খুঁজে দে প্রেম করার জন্য। এখন তো লোকের বাড়িতে গিয়ে বিয়ে নেমন্তন্ন খেতেও লজ্জা করে, লোকের বাড়িতে গিয়ে গিলে আসছি, কিন্তু আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে পারছি, আর কবে পারবো তারও ঠিক। দেখ মামন, এগুলো তো তোকে বুঝতে হবে। সবকিছু যেরকম একটা সময় থাকে, মেয়েদের বিয়েরও একটা বয়স থাকে। 5 বছর আগে তোর চেহারায় যে জেল্লা ছিল আজকে সেটা আছে, আবার আজকে যেটা আছে সেটা কিন্তু 2-4 বছরে আর থাকবে না। আর তাছাড়া বিয়ের পরে মেয়েদের বাচ্চা কাচ্চা হবারও তো একটা ব্যাপার থাকে। প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়েছে মা। কি, প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কি বলছিস, কি ভালো খবর। লাভ ম্যারেজ নিশ্চয়? না, অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ? তাহলে তো এবার তুইও বিয়ে করবি বল মামুন। মানেটা কি? মানে আবার কি, তোরা তো ছোটবেলা থেকে সবকিছু একসঙ্গে করে এসেছিস, যা করেছিস সবকিছু একসঙ্গে, তাহলে ও অ্যারেঞ্জ ম্যারেজ করছে, তুইও করবি, এবার তুইও করবি, আমি জানি। করবি তো? করবি তো? কি রে, করবি? হে ভগবান। মামুন, মামুন।